ওই টোটোলা ভাই, থামো থামো, এখানে নামবো আমরা। বড় ভাই গাড়ি ভাড়া দাও। টুকটুক এলা ভাই 20 টাকা। আপনারা 5 জন আসছেন, কিভাবে 20 টাকা দিছেন? এখন টুকটুকিতে চাইপলি 10 টাকা ভাড়া। আপনারা 5 জন আছেন, এনে তো 40 টাকা দিতে পারেন, 10 টাকা লাগবে না। 40 টাকা তো দিতে পারে। আরে বাপ, তুই তো টুকটুক সব কথা শুনি, তাহলে তুই 20 টাকা দান কর দে। আর যদি দান যদি না করতে পারিস তাহলে তুই মাফ কর দে। ঠিক আছে। এই শোন, মানুষের রোজ রোজ যেগুলো টাকা চাই সেগুলো টাকা চাইবি। শোনো ভাই, তুমি সব কথা নিয়ে কোন টেনশন করো না। তুমি এদিকে যাও আর আমি এইদিকে যাই, আমি ঠিক মানে নিব। আব্বা তুমি পড়ে গেল? আব্বা তুমি তো সত্যিকার কানা না, তাহলে এত ওভার অ্যাক্টিং করছো কেন? মা, আমরা কানা না, আন্দর বান্দর লোক যদি দেখে তাহলে ওভার অ্যাক্টিং করছি। ঠিক আছে আব্বা, তুমি ঠিকই করছো, চলো। আব্বা কত দূর তো চলে আসলো, একটা মানুষও তো দেখতে পাচ্ছি নি। আব্বা ওই দেখো একটা লোক আসছে, চলো ওর কাছে ভাগাতে পারি কি দেখি। শোনো বাবজান। কি বলবেন বলেন চাচা। শোনো বাবজান, ট্রেনে আসছে লেগে ব্যাগ পত্র টাকা পয়সা যাচ্ছিল সব চুরি করে নিয়েছে। আমি গ্রাম থেকে শহরে এসেছি, টাকা পয়সা কিছু না। বাপ, তুমি যদি কিছু টাকা দিতে তাহলে আমি গ্রামে ফিরে যেতাম। চাচা, আপনার গ্রামে ফিরে যেতে গাড়ি ভাড়া ক টাকা লাগবে? বাপ, আমার গ্রামে যেতে গাড়ি ভাড়া 1000 টাকা লাগে। আমরা বাপ বেটি কিছু খাইনি, যদি 100 টাকা দিতাম তাহলে খাতো না। ঠিক আছে চাচা, আমি যতটুকু পাচ্ছি ততটুকু চেষ্টা করছি। এই লেন চাচা 1000 টাকা। চাচা, এই 500 টাকা নিয়েও আপনারা 2 বাপ বেটি কিছু খেয়ে নিন। বাপ, তোমার কাছে হাত তুলে দোয়া করছি, তুমি যেন 1000 বছর বেঁচে থাকো। চলো আব্বা, আমরা বাড়ি যাওয়ার জন্য একটা গাড়ি দেখি। আল্লাহ, এখন এরকম মানুষ আছে? না জানি এরকম গরিব মানুষের ব্যাগে কটা টাকা আছে, গরিব মানুষের টাকা তাও চুরি করে নিয়েছে। বাপ, তোমরা যদি কিছু পারো তো আমাকে সাহায্য করো। চাচা, আপনার কি হয়েছে? মানুষের কাছে ছোট হয়ে টাকা চাইছেন? শুনো বাপ, আমরা গ্রাম থেকে শহরে আসছিলাম, তো ট্রেনে আমাকে ঘুমের ওষুধ খাই, ব্যাগ পাতি টাকা পয়সা সব চুরি করে নিয়েছে। ব্যাগে আমার ওষুধ পাতি সব ছিল, তাও চুরি করে নিয়েছে। ওষুধ না খেলে আমার হাত কাঁপে, এখন ওষুধ কিনবো, আমার কাছে সেই টাকাটাও নাই। বাপ, তোমরা যদি কিছু টাকা দিতে পারো তো আমি আবার গ্রামে ফিরে যেতে পারি, আর আমি ও হাত কাঁপা ওষুধও কিনতে পারি। লেন চাচা লেন, সকাল থেকে তো বেচা কিনা নেই, এইটুকুই হয়েছিল লেন। ঠিক আছে বাপ, তুমি যেন 1000 বছর বাঁচি থাকো। লেন চাচা, আমার কাছে 500 টাকা আছে। ঠিক আছে বাপ, তুমিও যেন বাঁচি থাকো। আব্বা তুমি তো টাকা পাইলা, কিছু কিন দাও না। মারে, তোমার আব্বু এই টাকা দিয়ে ভাড়া দিয়ে যাবে, আমি কিনে দিচ্ছি। লাও মা, খাও। চাচা, বাড়ি যেতে গাড়ি ভাড়া 1000 টাকা লাগবে। হ্যাঁ বাপ, আমার কাছে 500 টাকা আছে, এই লেন। আল্লাহ যেন তোমাকে যেন বাঁচিয়ে রাখে। এই মানুষটা কি সত্যি সত্যি ব্যাগ চুরে গেছে?
আমার তো বিশ্বাস হচ্ছে না, যাওয়ার হয়েছে, আমি গিয়ে চাকরি আসি। দোকানদার ভাই, পারলে আমাকে কিছু সাহায্য করো, আমার কেন ঘুমের ওষুধ খাই, আমার না ব্যাগ পাতি সব চুরি করে দিচ্ছে, আর আমি ওই ওষুধ না খেলে আমার হাত কাঁপে, একটু সাহায্য করে। লেন চাচা। চাচা, কি হলো বাপ? চাচা আমার কাছে না 500 টাকা আছে, এই লেন। আল্লাহ যেন তোমার কাছে যেন বাঁচিয়ে রাখে। ভাই তুমি জানো কি ওদের এটা ব্যবসা? ভাই ওরা এত মানুষের সামনে ছোট হয়ে টাকা চাইছে, আর তুমি বলছো ওদের ব্যবসা এটা? আমি না এরকম অনেক জনকে সাহায্য করেছি, তুমি হয়তো ভাবছো নিজের বড়াই করছি। আল্লাহ আমারও টাকা পয়সা দিয়েছে, আমিও দান করি। এই মানুষগুলো না কালকে আমার কাছ থেকে এইভাবেই ঢাক মেরে 500 টাকা নিয়ে গেছে। ভাই তাহলে তো ওদেরকে ফলো করা যায়। তাহলে চল আমার সাথে ভাই। আস্তে আস্তে চল, না হলে ওই দেখে ফেললে আবার সমস্যা আছে। এই দিকে চাচা চলে এসছে, ওখানে বসো। হ্যাঁ মা, চলে এসছি। এই বুড়ি একটা গেল কোথায় রে? এই ঘরে কানি যাচ্ছে, চ যাই চ। হ্যাঁ রে মা, তোর আব্বা কই? আপু বাথরুমে গেছে, এক্ষুনি আসছে। হ্যাঁ রে মা, আমি সারাদিন হাত কুকুরা করতে করতে আমি বিরক্ত হয়ে গেছি, একদিন আমি হাতটা হাট করি রে। কিরম কানু রে? বাহ চাচা বাহ, আপনাদের মতো মানুষের জন্য আদিও যারা ভিক্ষুক সেরাই ভিক্ষুক পায় না। চাচা আপনার মতন মানুষ মুখে এতটা তো দাড়ি রেখে এই কাজ করতে পারলেন? চাচা আপনি কি 3.5 হাত কবের ভেতরে যাবেন না? উপরবালাকে দেখে একটু ভয় করেন? বাবা আমার ভুল হয়েছে বাপ, তুমি আমাকে পারলে ক্ষমা করো বাপ, আমি এ কাজ আর জীবনও করবো না বাপ। আপনারা আমাদেরকে ক্ষমা করে দিন। যাও তোমাদেরকে ক্ষমা করে দিলাম। চাচা আপনি উঠেন। চাচা আপনারও তো একটা যুবতী মেয়ে আছে, আপনার এই করে বেড়াতে আপনার লজ্জা লাগে না? আইন্দা জানে আপনাকে এই কাজ করতে আর আমি না দেখি। বাপ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি এ কাজ আর জীবনেও করবো না। ঠিক আছে যান, ক্ষমা করে দিলাম। আরে মা, বাড়ি যাই। বন্ধুরা আমার সামনে এই ঘটনাটা ঘটেছে, তাই আমরা তুলে ধরলাম। এই ভিডিওটা তুলে ধরার মূল কারণ আদিও যারা ভিক্ষুক সারাই ভিক্ষুক পায় না। বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর আমাদের চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই। বাই।